এই ঢ্যাঁড়স দেখলেই না আমার মনে হয় কিভাবে এটা বেশ নতুনত্ব করে টেস্টি টেস্টি করে রান্না করা যায়। আর এই ভাবতে গিয়েই আমার আজকের এই নতুন রেসিপিটা ট্রাই করলাম, একটু ঢ্যাঁড়স মাঞ্চুরিয়ান করার। দেখুন তো কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানান কেমন লাগলো। আর বাড়িতে তো অবশ্যই তৈরি করতে বলবো আপনাদেরকে। খুব সিম্পল একটা প্রসেস। ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে বেসন, কর্নফ্লাওয়ার, হিং আর জোয়ান দিয়ে আর অবশ্যই নুন হলুদ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, যেরকম কনসিস্টেন্সিটা দেখাচ্ছি ঠিক ওই রকমই রাখবেন, কেননা ব্যাটারে ঢ্যাঁড়স পড়ার পর কিন্তু ঢ্যাঁড়স থেকে জল বেরোতে শুরু করে দেবে। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর তার আগে অবশ্যই তেল গরম করতে বসিয়ে দেবেন। গরম তেলে পরপর ছাড়ুন আর খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখুন। পরপর 2 সেট দিয়ে আমি পুরো ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার ওই তেলেই আগে থেকে কুচিয়ে রাখা রসুন আর আদা ছেড়ে দেবো। রসুন আর আদা একটু লাল লাল হলে ছেড়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এর সাথে চাইলে আপনারা অবশ্যই একটু ক্যাপসিকাম ইউজ করতে পারেন। পেঁয়াজ কিন্তু এখানে খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এরপরে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু মশলা ভাজা ভাজা হলে দিয়ে দেবো একটু টমেটো সস। খানিক নাড়াচাড়া করে দিয়ে দেবো আমার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। খুব ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সগুলো মিশিয়ে ছিটিয়ে দেবো সামান্য জল, কারণ খুব একটা জলের এখানে দরকার নেই। আমি এখানে পুরো ড্রাই রাখবো জিনিসটা। ব্যাস রেডি আমার ঢ্যাঁড়স মাঞ্চুরিয়ান।